সে ছুটে দৌড়ে চলে যাবে, তখন মাছ খেতে পারবে না। আজকে বাড়ি আছে যখন একটু মাছ কিনে নিই। তা গিয়ে দেখি কই মাছ কিনতে গেছি, ভালো ভালো কই মাছ আছে। তারপর দেখলাম ওই পার্শে মাছগুলো চকচক করতেছে, তাই বলে এই পার্শে মাছও সতিনেই নিই। তা বলে এই মাছ কাটতে দে আর চাটা করে নে। আর সকালবেলা এই চাটা শুধু চা নয় বলো, শরীরের চার্জ এখন সারাদিনে এই চার্জেই তো চলবো। রান্নার তাড়াহুড়ো নিই বলে একদম জিরে বসে ভালো করে গপ্প করতে করতে চা খেয়ে নিলুম। নিয়ে আর ওই বলি তবে এই ঝিঙে টিঙে কুটে নিই, বেশি কিছু করবো নি। কালকের ফ্রিজের ভিতরে ওই চাটনি আছে আমের, ওই ভালো করে ঝিঙেগুলো কুটে নিয়ে ঝিঙে আলু টমেটো দিয়ে একদম ওই হালকা পাতলা একদম গরমের সময় কি সুন্দর করে জিরে বাটা দিয়ে আর কই মাছ দিয়ে ঝোল করব। তা কই মাছগুলো এত সুন্দর টাটকা কই মাছ না, জ্যান্ত কই মাছ। তা এটা দিয়ে তেল কই করলে একটু বড় বড় কই মাছ হলে তেল কই করি। তা বলি না, আজকের হালকা পাতলা ঝোল খাবো। আর এই পার্শে মাছগুলো এত সুন্দর চকচক করতেছে, বেশ টাটকা পার্শে মাছটা নিয়েও ভালো করে রেখে দিয়েছি। বলি ধুয়ে ওইটা কালকের করবো, আজকের অতগুলো মাছ খাবে না বলতেছে যখন। তা ওর বাবার আবার কোথায় ফটাস করে কাউন্টিংয়ের ডিউটি চলে আসে আবার যায়। তা ওই জন্য বলি না, একরকম মাছ করি অন্তত, আর কালকে একরকম মাছ করবো এখন। ও সকাল সকাল রান্না করে দেবো এখন। এই দেখো ঝিঙে আলু টমেটো ভালো করে কেটে নিচ্ছি, একটুখানি আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর ওই জিরের গুঁড়ো আমার করা আছে কৌটো ভর্তি করে, ওই জিরের গুঁড়োটা দিয়ে আর রান্না করে নেবো। একদম খুব সিম্পল রান্না। একটা গোটা লঙ্কা ফেলে দিলুম, ঝাল হবার কোনো জায়গা নেই। আমার বেটা ওই লঙ্কা খায় না বলে ওই আমরা গোটা গোটা ফেলে দিই, তরকারি দিয়ে ভেবেছে আমরা লঙ্কা খেয়ে নিই। ও বাবা, তরকারি লঙ্কা হওয়ার জন্যই ও লঙ্কা খুব ঝাল লাগে আর ওই মোটে ভাত গালে উঠবে না, কিন্তু ওই ফুচকায় লঙ্কা বলে আহা করতে করতে ঠিক খেয়ে নেবে। দুই ভাই বোনে সেদিন ফুচকা এনে দিলুম, বাবা আমার জন্য রেখেছে। তাই দেখো ঢেঁড়স আলুটা শুধু চচ্চড়ি করবে, একটু চুনো মাছের অভাব পাচ্ছি আজকের। চুনো মাছ হলে না ঢেঁড়স চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, এত ভাল লাগে। তা তোমাদের আগের দিন কমেন্ট পড়িনি, কটা কমেন্টের উত্তর দিই। রমা হালদা লিখেছে, ও দিদি ভাই আমি তোমার শ্বশুরবাড়ির গ্রামের বউ, আমার নামটা নিও। এই তো তোমার নামটা নিলাম, অনেক অনেক ভালোবাসা, তুমি ভালো থেকো আর ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আর এইদিকে দেখো না, আমার মেয়ে এসে, ওর আবার পরীক্ষা ঘোষণা হয়েছে, চিন্তায় পড়েছে। তার সঙ্গে এই নিয়ে একটু আলোচনা করতেছিলাম। এত আমার মেয়ে মানে টেনশন করে, চিন্তা করে না। এই জুন মাসের পরীক্ষা, ওই পরীক্ষা এলে ওর মাথা খারাপ হয়ে যাবে আর আমাদেরও মাথা পুরো একদম খারাপ করতে ছাড়বে। এই এখন থেকে শুরু করে দিয়েছে। আমি বলি বাবা তুই এখন থেকে এত টেনশন দিইনি। আর এই দেখো এই বাক্সটার ভিডিও দেখে আগের দিন কে বলেছিল দিদি ওই বাক্সটা দেখাবে, এই দেখো এই বাক্সটা আগে ভাগে করে রেখেছিলাম। বাবা কোথায় চপের দোকান তো সেই দিতে হবে, ওই জন্য চপের দোকান দেবো বলে এই বাক্সটা করেছি। কি সুন্দর হয় না বাক্সটা। নিবেদিতা মাইতি লিখেছো, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার বাড়ি বুড়ুল, একদিন আসবে ঘুরতে আমার বাড়ি, অবশ্যই যাবো গো। বুড়ুলটা কোন দিকে বলো তো, ডায়মন্ডহাট দিকে কি? তোমারও অনেক অনেক ভালোবাসা রইলো। আর ব্লু নিসা গাজী লিখেছো, আমি বাড়ি আসতেও ব্যাগটা হাতিয়েছি, বুঝতে পেরেছি ওই ভোর থেকে আসার সময় যে ব্যাগটা, তো বাবা ওই হাতাতেই